এখনো সবজি বিক্রি করতে গেলে না? ঘরে বসে থাকলে কি আমাদের দিন চলবে? একটু পরেই বের হব। অভাবের সংসার আর ভালো লাগে না। সবজি বিক্রির টাকায় সংসার চলে না। তুমি অন্য কিছু একটা করার ব্যবস্থা করো। কি করব? বললি কি অন্য কিছু করা সম্ভব? আরে অন্য কিছু করতে হলে টাকা লাগে, এত টাকা কোথায় পাবো? হ্যাঁ, আমাদের কথা না ভাবলেও চলবে, কিন্তু মেয়েটার কথা তো একটু চিন্তা করা উচিত। আজকাল বাবার কিছু না থাকলে ভালো ঘরে মেয়ের বিয়েও দেওয়া যায় না। আমি সব বুঝি, সব বুঝেও তো কিছু করতে পারছি না। রাহুলের বউ লতিকা এসে বড়লোকি ভাব দেখায়, দেখলে একেবারে শরীরটা জ্বলে যায়। এমন ভাব দেখায় মনে হয় একেবারে জমিদারের বউ। ও ভাব দেখায় তাতে তোমার কি? তুমি লতিকার সাথে কথা বলতে চাও কেন? ওর সাথে যত কম কথা বলবে ততই মঙ্গল। আমি কি কথা বলতে যাই নাকি? লতিকা এসেই তো আমার সাথে কথা বলে। লতিকা যখন কথা বলবে তুমি চুপচাপ থাকবে, কোনো উত্তর দেবে না, তাহলে ও আর কথা বলার সুযোগ পাবে না। তাই করতে হবে এখন থেকে। আজকে কি কি সবজি আছে বিক্রি করবার মতো? কুমড়ো, লাউ, বেগুন আর পুঁই শাক। মাত্র এইগুলো সবজি? শোনো, আমি বলি কি, তুমি রাহুলের সাথে কথা বলে দেখো। রাহুল তো বড় চাকরি করে, ঠিক একটা ব্যবস্থা করে দিতে পারবে। কখনো না। ওর সাথে কথা বলতে কেন যাব আমি? তোমাকে বলছি তো ওদের সাথে কথা বলতে যাবে না। তাহলে সারা জীবন এরকম ভিখিরি হয়ে থাকো। তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। তুমি সবজির ঝুড়িটা দাও, আমি বিক্রি করতে বের হব। রাত তো অনেক হলো, রাহুল তো এখনো বাড়ি এলো না। এক জোড়া সোনার দুল আনতে বলেছিলাম, না আনলে না আনলে খুব খারাপ হবে। বৌমা, রাহুল আসেনি? রাত তো অনেক হলো। অন্যদিন তো অনেক আগেই চলে আসে। মা তো ছেলের জন্য একটু চিন্তা হয়। না বলে ঘরের মধ্যে এমন হুট করে ঢুকে গেলেন। আগের যুগের মানুষগুলো কোনো নিয়ম কানুন জানে না, অনুমতি ছাড়াই হুট করে কারোর ঘরে প্রবেশ করাটা বেয়াদপি। তোমাদের ঘরে তো আমি আসি না। ছেলের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই জন্যেই এলাম। ছেলের জন্য এত চিন্তা করতে হবে না। আপনারা তো কিসের চিন্তা? হ্যাঁ, আপনি নিজেকে নিয়ে ভাবুন। তুমি কি করে বুঝবে? ছেলে বাড়িতে দেরি করে আসলে কেমন কষ্ট হয়। তুমি নিজে যদি মা হতে তাহলে বুঝতে পারতে। আপনি এখন আমার ঘর থেকে বেরিয়ে যান। আপনার মতো ফালতু মহিলার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে। আমি ফালতু? আমি যদি ফালতু হই তুমি কি? একটু আগেই না তুমি বললে কারুর ঘরে হুট করে প্রবেশ করা বেয়াদবি? বেয়াদবটা কে তুমি নিজেই ভেবে দেখো। আপনি এখান থেকে যাবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব? আপনাকে আমি আর একদম সহ্য করতে পারছি না। ঘাড় ধাক্কা দিয়ে বের করবা? এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? এই বাড়ি তোমার শ্বশুরের। শ্বশুর বাড়ি তো কি হয়েছে, এখন এই বাড়ি আপনার ছেলের। সময় থাকতে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, নইলে একদিন বড় বিপদে পড়বে। আপনি কিন্তু অনেক বেশি বলছেন। আপনার এত কথা আমি শুনতে একদম চাই না। আপনাকে যে আমরা খেতে পড়তে দিচ্ছি না, এটাই অনেক, বুঝেছেন? তুমি কি তোমার বাবার বাড়ির টাকায় আমাকে খেতে পড়তে দাও? আপনি যদি এখান থেকে না যান, আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি যাচ্ছি। যাওয়ার আগে আমি বলে যাচ্ছি, তোমার কপালে অনেক দুঃখ আছে। সবজি নেবেন? সবজি, লাউ, কুমড়ো, বেগুন সব আছে, তাজা তাজা সবজি। এদিকে আসেন। বলেন কি নেবেন? আমি তো প্রায় আপনার কাছ থেকেই সবজি কিনি। আপনার সবজিগুলো খুব তাজা। আজকে কি সবজি নেবেন? আজকে আমার কাছে কোনো টাকা নেই। একটা ছোট রুই মাছ আছে। আপনি যদি রুই মাছের বিনিময়ে সবজি দিতেন খুবই ভালো হতো। দেখুন, আমার টাকার দরকার, আর মাছ আপনি রান্না করবেন, মাছের বিপরীতে সবজি কেন নেবেন? হ্যাঁ, আমার ছেলে একটা ছিপ দিয়ে ধরেছে। ছেলের বাবা দিদা মাছ খায় না, তাই আপনার কাছে অনুরোধ করছি, যদি একটু সবজি দিতেন খুব উপকার হতো। আরে আমাকে তো সব সবজি বিক্রি করতে হবে। সবজি বিক্রি করে যখন বাড়ি যাব তখন তো মাছ পচে যাবে। তাহলে আর কি করা, আপনার কথাও তো ভাবতে হবে। আপনার স্বামীকে বলুন বাজার করে নিয়ে আসবে। আমার স্বামী অসুস্থ, আজকে একদম উঠতে পারছে না। আচ্ছা, আপনি তাহলে মাছটা দিন, আর এখান থেকে কি সবজি নেবেন বলুন।
আপনার ইচ্ছে মতো একটা সবজি দিলেই হবে। ধরুন এই কুমড়োটা নিন। ঠিক আছে, একটু উপকার তেমন কিছু না। আচ্ছা আমি গেলাম, তা না হলে মাছটা পচে যাবে। তোমার কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না? না, এই মাছ দিয়ে কি হবে? তুমি টাকা না নিয়ে মাছ নিয়ে এসেছো। টাকা থাকলে মাছ কিনে খাওয়া যায়, বাকি সবজিগুলোও বিক্রি করনি। মহিলাটা খুব অসহায়, এই জন্য আমি মাছটা নিয়েছি। বাকি সবজিগুলো বিক্রি করতে গেলে মাছটা পচে যেত। অন্যের সুবিধে দেখতে গেলে কি আমাদের চলবে? ওইদিকে মেয়েটার স্কুলের ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে স্কুল থেকে নাম কাটা যাবে। নাম কাটা যাবে কেন? ফি দিয়ে দেব। সবকিছু নিয়ে তুমি একটু বেশি চিন্তা করো। আজ আবার ওই লতিকা এসেছিল। ওর স্বামী কাল রাতে সোনার চুড়ি কিনে দিয়েছে, সেটা দেখাতে এসেছিল। এদিকে আমার কপালে পোড়া ছাই ছাড়া আর কিচ্ছু জোটে না। অন্যের টাকা পয়সা নিয়ে নিজে লোভ করো না। তোমার যা আছে সেটা নিয়ে খুশি থাকো। এমন তো না যে তুমি দুবেলা না খেয়ে থাকো। মাছের ভিতর থেকে এটা কি বের হলো? চকচক করছে, দেখে মনে হচ্ছে অনেক মূল্যবান কিছু। কই দেখি। তাই তো, এটা কি হতে পারে? এটাই তো চকচক করছে, এটা দিয়ে মনে হচ্ছে আলো ছড়াচ্ছে। ওগো, আমাদের কপাল মনে হয় খুলে গেছে। আর কোনো অভাব থাকবে না, এবার আমরা বড়লোক হয়ে যাব। আগে থেকে এত কিছু ভেবো না। এটা শহরে নিয়ে যেতে হবে। শহরে নিয়ে গিয়ে পরীক্ষা করতে হবে, তারপর বোঝা যাবে এটা কোনো মূল্যবান কিছু কিনা। শহরে বড় হীরার দোকানে নিয়ে যাও। আজকেই যাবা তুমি? আজকে যেতে পারবো না, আমার কাজ আছে, কয়েকদিন পরে যাব। এটার দাম অনেক হবে। এটা বিক্রি করে আমরা শহরে চলে যাব। এই গ্রামে আর থাকবো না। গ্রাম ছেড়ে আমরা কোথাও যাব না। তোমার যত সব উল্টোপাল্টা চিন্তা। আমি একটু ভালো থাকতে চাই, তোমার সেটা পছন্দ হয় না? না, তুমি এমন কেন গো? মাছটা তাড়াতাড়ি কেটে রান্না করো, মাছটা তো পচে যাবে। আর এটা নিয়ে পরে ভাববো, শহরে নিয়ে গিয়ে আগে পরীক্ষা করতে হবে তো। চুড়ি কিনেছিলে, ওই হাতে তো একদিনও পরনি। তাহলে চুড়ি কিনে লাভটা কি হলো? সব সময় তো পড়বো না, তোমার সাথে যেদিন ঘুরতে বের হবো সেদিনই পড়বো। খুব ক্লান্ত লাগছে, আজকে অফিসে অনেক কাজ ছিল, ঘুমানোর দরকার। এখনই ঘুমাবে? তোমার সাথে কিছু কথা ছিল। বলো, শুনছি। তোমার মায়ের জন্য না সব সময়ই অশান্তি লেগেই আছে। তোমার মা আমাদের ঘাড়ের ওপর একটা বোঝা হয়ে আছে। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। মা আমার জন্য একেবারে বিরক্তিকর হয়ে গেছে, সুযোগ পেলেই যা তা বলা শুরু করে দেয়। বুড়িটা 2 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। আমরা একটা কাজ করি, এই অবস্থায় কোথাও একটা ফেলে দিয়ে আসি। ফেলে আসলে তো আবার চলে আসবে। আমাদের জন্য আমাদের অন্য চিন্তা করতে হবে। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। এমন কোথাও ফেলে আসতে হবে যাতে আর ফিরিয়ে আসতে না পারে। শহরে যেতে একটা জঙ্গল পড়ে, জঙ্গলের ভেতর দিয়ে একটা রেল লাইন আছে, আমরা সেখানেই ফেলে আসব। তাহলে তো খুবই ভালো হয়। বুড়িটাকে রেল লাইনের ওপর রেখে দিয়ে আসবো, ট্রেনের নিচে চাপা পড়ে মরবে। ওদিক দিয়ে লোকজনও কম যাওয়া আসা করে, কেউ বুঝতেও পারবে না। কাজটা খুব সাবধানে করতে হবে, বুঝলে? সে তো বটে, কাজটা হয়ে গেলে শান্তিতে থাকতে পারবো। বুড়ির যদি কেউ খোঁজ করে তাহলে কি বলবে? তাহলে কি বলবো? কে খোঁজ করবে? আমার এক মামা আছে, অনেক আগে একবার এ বাড়িতে এসেছিল, তারপর থেকে আর কোনোদিন আসে না। তাহলে তো ভালো, বুড়ির খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নেই। খুব সাবধানে পরিকল্পনা মতো কাজ করতে হবে। গভীর রাতে আমরা কাজটা করব। যেদিন কাজটা করব সেদিন বুড়িকে জলের সাথে ঘুমের ওষুধ খাওয়াতে হবে। ওসব নিয়ে তুমি ভেবো না তো, একদম ভেবো না। অনেক রাত হলো, আর জেগে থাকতে পারছি না। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি আলোটা নিভিয়ে দিই। সবজি দেবেন, সবজি, তাজা তাজা সবজি। এই যে এদিকে এসো, আমি সবজি নেব। আপনাকে খুব চেনা চেনা লাগছে, আপনি কি রাহুলের মামা? তুমি ঠিকই বলেছ, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রাহুলের প্রতিবেশী, আপনাকে অনেক আগে দেখেছি, দেখি আমি চিনতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তা ভালোই তো। তা আমার বোন কেমন আছে? আগে ভালোই আছে। তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। আমার বোনকে একটা খবর দিতে হবে, আমার অনেক জমি জমা আছে, আমার তো কেউ নেই, তাই মারা যাওয়ার আগে সব বোনের নামে লিখে দেব। আচ্ছা আচ্ছা, আমি জানিয়ে দেব। যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও?
আপনি যখন কথা বলছেন তখন আপনার মাথা যেন কেমন নড়ে। এই কথা, আমার মাথা নাড়া নিয়ে অনেক মজার স্মৃতি আছে। মাথা আমার মায়ের নড়তো, মায়ের থেকে জেনেটিকভাবে আমারও এখন হচ্ছে। বুঝতে পেরেছি। আমার বাবার সমস্যা ছিল, কোনো কিছু খাওয়ার পর পেটে সমস্যা হতো, খাওয়ার পরই বাথরুমে যেতে হতো। এসব নিয়ে আমরা দুই ভাই বোন ছোটবেলায় কত মজা করতাম। আমি বোনকে বলতাম আমার যত সমস্যাই হোক না কেন, বাবার মতো পেটের সমস্যা যেন না হয়। যখন বড় হতে থাকি তখন দেখলাম বাবার পেটের সমস্যা আমার বোন পেয়েছে, আর মায়ের মাথা নাড়া সমস্যা আমি পেয়েছি। আপনি তো বেশ মজার মানুষ। হ্যাঁ বাবা, মজার মানুষ বলেই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাই। বাবু, আপনার জমি জমা আপনার বোনকে সব লিখে দেবেন। আপনার ছেলে মেয়ে নেই? আমি তো বিয়েই করিনি, তাহলে ছেলে মেয়ে হবে কি করে? বিয়ে মানে ঝামেলা। আমি হাসি ঠাট্টা করে কাটিয়ে দেওয়া মানুষ, বিয়ে করলে সংসারে ঝামেলা হতে পারে, তাই বিয়ে করে আরা হয়নি। আপনার মতো জীবন মানুষের প্রথম দেখলাম। তা কি সবজি নেবেন? তুমি আমাকে আধা কেজি বেগুন আর আধা কেজি পুঁই শাক দাও তো। আর রান্না কি আপনি নিজে করেন? একজন লোক রেখেছি, সেই সব করে। তাহলে আমি গেলাম, আপনার বোনকে আপনার সব কথা খুলে বলবো। ঠিক আছে। ভালোই ভালোই, কাজটা মিটে গেছে। এখন থেকে আমরা চিন্তামুক্ত থাকবো। বুড়ি যে ঝামেলা করে। ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল তো, এই জন্য এখনো ঘুমাচ্ছে। ভোর 5টার সময় ট্রেন যাবে, 5টার আগে কোনোভাবেই উঠতে পারবে না। বুড়ি 5টার আগে কোনোভাবে উঠে পড়বে না তো? না না, কড়া ডোজের ওষুধ তো, এ ওষুধ একবার খেলে তার 24 ঘন্টা আগে জ্ঞান ফেরে না। এমন ভাবে পড়ে আছে যেন মনে হচ্ছে মারা গেছে। দেখি তো নিঃশ্বাস নিচ্ছে কিনা। নিঃশ্বাস নিচ্ছে তো বুড়ি। বুড়ি না, অনেক শক্ত গো, সহজে মরে না। এই সব কিছু তোমার জন্য করেছি, তোমার সুখই তো আমার কাছে সব। আমার জন্য তুমি সব করতে পারো, এটা কি আমি জানি না? আচ্ছা শোনো, ভোর 5টার আগে এদিক দিয়ে কেউ যাবে না তো? না না, এই জঙ্গলের মধ্য দিয়ে আবার কে যাবে? রাত 9টার পর এইদিকে কেউ যায় না। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। বুড়িটাকে আর একটু সময় দেয়া যায়, এটা তো শেষ দেখা। কি ব্যাপার, মায়ের জন্য মায়া হচ্ছে নাকি? হ্যাঁ, সত্যি করে বলো তো, সত্যি করে বলো। কি যে বলো তুমি, ওই বুড়ির জন্য হবে মায়া? হ্যাঁ, বুড়ির যন্ত্রণার সহ্য করতে হবে না তো, সেই আনন্দে আর একটু সময় থাকতে চাইছিলাম আর কি। তাই বলো? আমার তো মনটা কেমন করে উঠেছিল। তোমার মনে কষ্ট দিয়ে আমি কি কখনো কিছু করি নাকি? তা তুমি যখন চাইছো এখান থেকে চলে যেতে, তাহলে চলো। হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো এখান থেকে যাই। আমার এখানে একদম থাকতে ভালো লাগছে না। বাড়ি গিয়ে শান্তির নিঃশ্বাস নেব। তুমি কিন্তু এখনো শহরের হীরার খণ্ডটা পরীক্ষা করতে নিয়ে গেলে না। আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না। তুমি যদি না যাও, আমি নিজেই পরীক্ষা করতে নিয়ে যাব। যাব, আমি তো সময় পাচ্ছি না। সময় তো না, মানে সময় না পেলে কিভাবে যাব বলো? তোমার আর কোনোদিনই সময় হবে না। এখন আমাদের কাছে অনেক টাকার হীরা আছে, তাই আমাদের আর গ্রামে থাকা উচিত হবে না। আমরা একটা কাজ করি, গ্রামে যা আছে বিক্রি করে শহরে চলে যাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শহরে আমরা কোথায় যাব? আমাদের চলবে কি করে? কোথায় থাকবো মানে? একটা বাসা ভাড়া করতে হবে। আমাদের তো আর টাকার অভাব থাকবে না। তুমি একটু বেশি ভাবছো। তোমার ভাবনা কখনো বাস্তব হবে বলে মনে হয় না। সে যাক গিয়ে, মেয়েটাকে রাহুলদের বাড়ি পাঠিয়েছিলাম, ওই বাড়ির কাকিমাকে ডেকে আনবার জন্য। এখন আসছে না কেন? অনেক সময় হয়ে গেছে, আমি কি যাব? বাবা, ওই বাড়ির দিদিমা যেন কোথায় চলে গেছে, সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল কাকিমা? বড্ড ভালো মানুষ। কাকিমার দাদার সাথে আমার দেখা হয়েছিল, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে বলেছিল। ওনার দাদার কাছে যায়নি তো? বাবা, দিদিমা নাকি রাতেও বাড়ি ছিল, সকাল থেকেই পাওয়া যাচ্ছে না। ওই রাহুল আর ওর বউ লতিকা কাকিমাকে একদম দেখতে পারতো না, ঠিকমতো খেতেও দিত না। আমি নিজের চোখে দেখেছি, অনেক অত্যাচার করতো। আমার খুব খারাপ লাগছে। আমি ওনার দাদার বাড়ি গিয়ে দেখি আছে কিনা। বাবা, আমারও খুব খারাপ লাগছে। দিদিমা আমাকে খুব ভালোবাসতো,
মাঝে মাঝে ওই বাড়িতে গিয়ে দিদিমার সাথে কত গল্প করতাম। আমি তাহলে যাই, আর একটা কাজ করো, ওই হীরার মতো খণ্ডটা দাও, আজকে শহরে গিয়ে পরীক্ষা করে নিয়ে আসবো। হাঁসের মাংসটা দারুণ খেতে হয়েছে, কতদিন পরে যে হাঁসের মাংস খাচ্ছি। আমি না একটা কথাই ভাবছি জানো তো, বুড়িটাকে রেল লাইনে রেখে আসার পর কিন্তু কোনো দুর্ঘটনা শোনা যায়নি। বুড়ির আদৌ কিছু হয়েছে নাকি ওখান থেকে পালিয়েছে বলো তো? দূর, তুমি কি যে বলো, যত সব আজে বাজে চিন্তা। তুমি ওসব কথা বাদ দাও তো, এখন আমাদের মহা সুখের দিন। ঠিকই বলেছো, যা হয়ে গেছে সেটা নিয়ে কথা না বলাই ভালো। সেই চুড়ি জোড়া হাতে পড়েছো যে, তোমাকে খুব সুন্দর লাগছে। গতকাল তোমার জন্য যে শাড়িটা এনেছিলাম ওটা কবে পরবে? চলো চলো একদিন কোথাও ঘুরে আসি। যেদিন তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে সেই দিন যে আমি সোনার গয়নাটা পরবো। আচ্ছা, যাব, সামনের সপ্তাহে তোমাকে নিয়ে ঘুরতে যাব। সত্যি বলছো? হ্যাঁ গো, তিন সত্যি। তোমাকে খুশি করবার জন্য আমি সব করতে পারি। ঘুরতে যাওয়ার আগে আমাকে একটা ডায়মন্ডের নাকফুল কিনে দেবে গো? আমার না খুব ডায়মন্ডের নাকফুল পরার শখ। বলছিলাম কি, সামনের মাসে বেতন পাওয়ার পর কিনে দিই। ডায়মন্ডের নাকফুলের দাম তো অনেক। আমি কিছু জানি না, আমাকে দিতেই হবে। আমার জন্য নাকি তুমি সব করতে পারো। মন খারাপ করো না, আমি কালকেই তোমার জন্য নাকফুল কিনে আনবো। আচ্ছা, মন খারাপ করছি না, এখন পেট ভরে খাও তো। হ্যাঁ খাচ্ছি তো, হাঁসের মাংস দিয়ে একেবারে জমিয়ে খাচ্ছি। আর একটু মাংস দেবো? না না, আর নেবো না, অনেক খেয়েছি। আজকে অনেক সবজি বিক্রি করেছি। এইভাবে বিক্রি হতে থাকলে আমার সংসারে আর কখনো অভাব থাকবে না। মাছের পেটের মধ্যে হীরার মতো যে বস্তুটি পাওয়া গেছিল, আজও শহরে নিয়ে যাওয়া হলো না। এই এই আমি কাকে দেখছি? এ তো বিশালের মা। কাকিমা, আপনি? আপনি কাকে ডাকছেন? আপনি মানে আপনাকে কাকিমা, মানে আপনার এই অবস্থা, ছেঁড়া শাড়ি, আপনার সমস্ত শরীরে ময়লা, আপনার হাতে একটা ভাঙা প্লেট, আপনি এখানে দাঁড়িয়ে ভিক্ষে করছেন? আমি কারোর কাকিমা না, আপনি ভুল বলছেন। আমি একদম ভুল বলছি না, জন্মের পর থেকে আপনাকে দেখে আসছি, আমি চিনতে একদম ভুল করিনি। আপনার এই অবস্থা কেন? আমি কিচ্ছু বলতে চাই না বাবা, তুমি এখান থেকে যাও। এই 1 মাস ধরে আমি আপনাকে অনেক খুঁজেছি, আস্তে আস্তে ভুলেও গেছিলাম, কিন্তু আপনার এই অবস্থা দেখে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। বাবা তুমি এখান থেকে যাও। কিছুতেই আমি যাব না, আপনাকে সঙ্গে করেই নিয়ে যাব। না না, আমি গ্রামে ফিরে যাব না, আমি এখানে ভালো আছি। কাকিমা, আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমার সাথে চলুন। আপনার ছেলে বৌমা নিশ্চয়ই আপনার জন্য কষ্ট পাচ্ছে। কেউ আমার জন্য কষ্ট পাচ্ছে না, আমার কেউ নেই। আপনি কি রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছেন? সব পরিবারের সমস্যা থাকে, তাই বলে কি বাড়ি থেকে চলে আসতে হবে? বাবা তুমি কিচ্ছু জানো না, আমি কেন এখানে সেটা আমি বলতে চাই না। কাকিমা, আমাকে খুলে বলুন। 1 মাস আগে এক রাত্রে আমি চোখ খুলে দেখি রেল লাইনে পড়ে আছি, তারপর হাঁটতে হাঁটতে গ্রামে চলে আসি। আপনি বাড়ি না গিয়ে এখানে কেন আসছেন? বাবা তোমাকে কি করে বলি, আমার ছেলে বৌমা ওই রাতেই আমাকে রেল লাইনে রেখে গিয়েছিল। আমি যদি বাড়ি ফিরে যেতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। কাকিমা, আপনি চুপ করে আছেন যে, কিছু বলুন। আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম বাবা, তুমি বাড়ি চলে যাও, আমি এখানেই থাকবো। আপনাকে আমি নিয়ে ফিরবো। বাড়িতে না যান, আপনার দাদার কাছে যাবেন। আপনার দাদাও আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আমার দাদা? তুমি আমার দাদাকে চেনো? কিভাবে চেনো? সে অনেক কথা, এখন চলেন আপনাকে আপনার দাদার কাছে দিয়ে আসি। চলো বাবা, আমি দাদার কাছে যাব। এই দুপুরে তুমি? এখন তো বাড়ি আসার কথা নয়, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি, না ছুটি নিয়েছো? শরীর খারাপ না, আমার চাকরিটা চলে গেছে। চাকরির যা বাজার, সহজে চাকরি হবে বলে মনে হয় না। এ কি শোনালে তুমি? এখন কি হবে? হঠাৎ করে চাকরি চলে গেল কেন তোমার? দুর্নীতির অভিযোগে আমার চাকরি চলে গেছে। সত্যি বলতে, তোমার চাহিদা মেটাতে গিয়ে আমি ছোটখাটো কাজের জন্য মানুষের কাছ থেকে ঘুষ নিতাম, যার ফলে আমার চাকরিটা আর নেই।
তোমার চাকরি হারানোর জন্য কি এখন আমাকে দায়ী করতে চাও নাকি? হ্যাঁ, না না, তোমাকে দায়ী কেন করতে যাব? সব দোষ আমার। শোনো, তোমার সাথে আমি আর থাকতে পারবো না। তোমার চাকরি নেই, তাহলে এই সংসার চলবে কি করে? আমি বাপের বাড়ি চলে যাব, আজই চলে যাব। তোমার জন্য আমি কি না করেছি, আজকে আমার বিপদে তুমি চলে যাচ্ছ? এখানে থেকেই বা আমি কি করব? হ্যাঁ, তোমার চাকরি দেখে তোমাকে আমি বিয়ে করেছিলাম, এখন আর তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। তোমার জন্য আমি নিজের মাকে মেরে ফেলেছি, আর তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমার জন্য তুমি তোমার নিজের মাকে মেরেছো, তাহলে তুমি আমাকেও মেরে ফেলতে পারো। তোমার সাথে আমি আর থাকবো না, মানে থাকবো না। এ কি বলছো তুমি? তুমি যে এমন বেঈমান আমি আগে বুঝতে পারিনি। কি? আমাকে তুমি বেঈমান বললে? হ্যাঁ, বিশাল দাদা, এই অসময়ে আপনি? একটা কথা বলার ছিল। তোমার এক মামা আছে না? হ্যাঁ আছে, আমার মামার নাম করণ। ওনার তো কেউ নেই, তাই সব সম্পত্তি তোমার নামে লিখে দিতে চায়। এ তো খুশির কথা, মামার যা সম্পত্তি সারা জীবন আমি বসে খেতে পারবো। ওগো ওগো, আমি কোথায় যাব গো? এতক্ষণ ধরে আমি তোমার সাথে মজা করছিলাম। সত্যি সত্যি মজা করছিলে? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি? বলো বলো না। জমি জমা লিখে দিতে কিছুদিন সময় লাগছে। এই সময়ের মধ্যে তোমাদের এই বাড়ির বাইরে কোথাও যেতে নিষেধ করেছে। তোমার মামা কিছুদিনের মধ্যেই এখানে আসবে। আমি কোথাও যাব না। আচ্ছা, আমি এখন গেলাম। ওপরওয়ালার কৃপায় সবজি বিক্রি খুব ভালো হচ্ছে। আমাদের অভাব আর আগের মতো নেই। সে তুমি ঠিক বলেছ, আমরা এখন অনেক বড় লোক। হীরার খণ্ডটা তো আছেই, ওটা বিক্রি করে আমাদের সব হবে। ওটা যে একটা কাজ, এটা তোমাকে কি করে বলি? কি হলো, কিছু যে বলছো না? বেশি আশা না করাই ভালো। রাহুলের বউ লতিকা তোমার সাথে গল্প করতে আসে না? বেশ কিছুদিন হলো এদিকে আর আসে না। মায়া মা, তোমার এখন পড়বার সময়। যাও তোমার ঘরে গিয়ে পড়তে বসো। একটু পরে আমি আর তোমার মা তোমার ঘরে যাব। ঠিক আছে বাবা, আমি পড়তে যাচ্ছি। মেয়েকে চলে যেতে বললে কেন? রাহুল আর লতিকা মিলে ওর মাকে রাতের আঁধারে রেল লাইনে রেখে এসেছিল। বয়স্ক মাকে ওরা মারতে চেয়েছিল। এ কি সর্বনাশা কথা! এইসব কথা তুমি কি করে জানলে? সে অনেক কথা। রাহুলের একজন মামা আছে, তার বাড়িতে রাহুলের মা আছে। তোমাকে একদিন সব খুলে বলবো। আমি আর কখনো লতিকার সাথে কথা বলবো না। বলতে হবে না, ওদের কিছুদিন পর পুলিশে ধরে নিয়ে যাবে। আর একটা কথা, মাছের পেট থেকে হীরের মতো যে জিনিসটা পাওয়া গেছিল সেটা একটা কাঁচের টুকরো। কি? আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল। যাকগে, বেশি লাভ করা ভালো না। আমাদের যা আছে তাই অনেক। বোন, আমি মনে করতাম তুই অনেক ভালো আছিস, তাই তোর খোঁজ খবর সেভাবে কোনোদিন নেওয়া হয়নি। দাদা, আমিও তোর খোঁজ খবর কোনোদিন নেওয়ার প্রয়োজন মনে করিনি। সবজি বিক্রেতা ছেলেটার সাথে ভাগ্যিস দেখা হয়েছিল। ছেলেটা খুব ভালো, এদিকে আমার নিজের সন্তান আমাকে মেরে ফেলতে চাইছিল। দুঃখ করিস নে বোন, এখন থেকে তুই আর কখনো কষ্টে থাকবি না। আচ্ছা, বিশালের আসবার কথা ছিল, এখনো তো এলো না। আসবে যখন বলেছে, ঠিক চলে আসবে। এই তো চলে এসেছে। এসো বাবা, এসো এসো। সেদিন আপনি আমাকে যা যা বলতে বলেছিলেন, আমি রাহুল আর লতিকাকে সেই কথাগুলো বলেছিলাম, কিন্তু ওদের মতো পাপীকে আপনি জমি লিখে দেবেন? আমি কখনো জমি লিখে দেব না। ওদের আমি লোভ ধরিয়ে রাখলাম, এবার ওদের মজা আমি দেখাবো। এমন শাস্তি হবে, সারা জীবন কষ্টই পেতে থাকবে। তোমার মামা তো জমি লিখে দিল না, ওনার তো আসার কথা ছিল। বলেছে যখন অবশ্যই জমি লিখে দেবে। ওনার তো সাত কুলে আমি ছাড়া কেউ নেই। ছিল আমার মা, তাকেও তো আমরা শেষ করে দিয়েছি। এ কি তুমি মা? হ্যাঁ, আপনি আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমরা আপনাকে তো কত খুঁজেছি। পুলিশ বাবু, ওদের অ্যারেস্ট করুন। আমাদের কেন অ্যারেস্ট করছেন? থানায় চলো, সব বুঝতে পারবে কেন তোমাদের অ্যারেস্ট করছি। চলো। তোরা আমাকে রেল লাইনে ফেলে এসেছিলি যাতে ট্রেনে চাপা পড়ে মরে যাই। তোদের অনেক বড় শাস্তি হওয়া দরকার। ওদের এখান থেকে নিয়ে যান।
মা আমাকে ক্ষমা করে দাও। তোর মতো সন্তানের কোনো ক্ষমা নেই। তোর মুখ দেখাও পাপ। পুলিশ বাবু, ওদের আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। কাকিমা, আপনি এখন থেকে এখানেই থাকবেন। মনে করবেন আমি আপনার সন্তান। আমাদের আর আগের মতো অভাব নেই। আপনাকে দুবেলা খেতে দিতে আমাদের কোনো সমস্যা হবে না। আমি ঠিক করেছি আমার জমি জমার কিছু অংশ বিশালের নামে লিখে দেব, আর বাকি জমি জায়গা গরিব অসহায়দের দান করে দেব। না না, আমার জমি লাগবে না। আমার যা আছে তাতেই আমি খুশি। না বললে তো হবে না বাবা, তোমাকে গ্রহণ করতেই হবে। আমি এখন থেকে আমার দাদার সাথেই থাকবো। বিশাল, তুই মাঝে মাঝে আমার সাথে দেখা করতে যাবি। অবশ্যই যাব কাকিমা। আপনাদের জন্য আমার মতো গরিব সবজি বিক্রেতার ভাগ্য একেবারে খুলে গেছে। আগে আমি অনেক লোভ করতাম, কিন্তু এখন বুঝতে পারছি লোভের পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর।